أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمد ونصلي على رسول الكريم. من يهد الله فلا مضل له هادي له ومن شرور أنفسنا وسيئات أعمالنا وتوفنا مع الأبرار। ভাই বন্ধুগণ, পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমার হায়াতের মালিক, মুহূর্তের মালিক, রিজেকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, বিপদের মালিক, আপদের মালিক, বালা মুসিবতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করার মালিক আল্লাহ তাআলা, রোগ দেওয়ার মালিক, রোগ শিফা করার মালিক আল্লাহ তাআলা, দিন দেন রাত দেন, এই সব কিছুর মালিক একমাত্র মালিক আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার কাছে কবুল হইতে চাও না, আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হলে একটা পন্থা। কোনটা পন্থা? আপনার জীবনের মধ্যে আপনি মিশা মাছ ছাড়ি দিতে হবে, আপনি হারাম খাওয়া বন্ধ করতে হবে, মানুষের লাগাবাজা বন্ধ করতে হবে, মানুষের চুকলগিরি বন্ধ করতে হবে, মানুষ দুগুদি মাইল লাগানি এটা বন্ধ করতে হবে, একজনের আফরকে আরেকজনের শেখায়তি বন্ধ করতে হবে, মানুষকে গালিগালাজ বন্ধ করতে হবে, মানুষের বাদ কামনা করার বাদ দিতে হবে। এর জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে কবুল হইতে হইলে ভাই নিজের শরীরকে হেফাজত করতে হবে, নিজের শরীরকে আনামত রাখতে হবে, নিজের শরীর চোখকে হেফাজত করতে হবে, নিজের অন্তরকে হেফাজত করতে হবে, নিজের দিলকে হেফাজত করতে হবে, নিজের সব কিছু পরিপূর্ণভাবে আপনি হারাম থেকে বাঁচতে হবে। আর ভালো খানি খাইবেন, চাকির করে খাওয়া খাইবেন, ভালো ভালো জিনিস খাইবেন, তখন নিজের শরীর রক্ত সব কিছু আপনার বডি ভালো হয়ে যাইব। আর তখন বডি যখন ভালো হইয়া যাইব, তখন আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার মারিফতি অনেক জিনিস আপনি পাইবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করলেন না ওইটা বুঝতেও পারবেন। এর জন্য নিজের মুরাকাবার মাঝে বসবেন, মুরাকাবার মাঝে বসিয়া নিজের জীবনে কতটুকু গুনাহ করছি, কতটুকু নেকি করছি, কতটুকু ভালো কাজ করছি, কতটুকু বুরা কাজ করছি, ওই কিছু চোখ মুজিয়া আর কিবলামুখী হইয়া আল্লাহমুখী হইয়া আল্লাহ তাআলার সাথে আপনি আপনার জীবনের তওবা করবেন। বলে, আল্লাহ আমি অত কিছু করেছি, তুমি দয়া করে, তুমি রহমান আর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। হায় আল্লাহ, তোমার দিদার আমাকে দেও, আল্লাহ তোমার সাহায্য আমাকে দেও, আল্লাহ তোমার মদত আমাকে দেও, আল্লাহ তোমার হুকুম মোতাবেক চলতে পারি এই তৌফিক এনায়েত দান করিও। এইরকম ভাই বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে এইরকম তালিম দিয়েছিলেন, এইরকম তাকিদ দিয়েছিলেন। তারা হারাম হালাল থেকে বাঁচিয়া আল্লাহ তাআলার নিকটবর্তী লাভ করতে পারছে। 2 রাকাত নামাজ পড়ছে, গায়বী খানা হাজির হইয়া গেছে। 2 রাকাত নামাজ পড়ছে, তারা হাজত পুরা হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ছে, তারা চাহিদা পূরণ হইয়া গেছে। 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সজদা করছে, তারা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিয়ে এমন জাতর আল্লাহ তাআলা দামি বানাইছেন, দুনিয়াতে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সকল জান্নাতি জান্নাতি জান্নাতি। এইরকম